বেল কাষ্ঠ, চন্দন কাষ্ঠ অথবা আম কাষ্ঠ দিয়ে একটা যজ্ঞ করা হয়। এখানের এই যজ্ঞটা হচ্ছে শিবাসঙ্গনে হরিনাম যজ্ঞ। এই যজ্ঞটার মধ্যে এখানে যে যজ্ঞ হবে, এখানে আলিপনাটা পঞ্চগুড়ি দিয়ে আলিপনা হচ্ছে। সীতা ঠাকুরা নাকি অদ্বৈত বললে যে মহাপ্রভু আমার বাড়িতে আসবে, তুমি আলিপনা দাও পঞ্চগুড়ি দিয়ে। উনি আলিপনা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলেন। ঠিক পরের দিন সকালবেলা গৌর নিতাই দুজন বহু হাসি অদ্বৈত মন্দিরে আসে। তোমার কারণে আমি এসেছি, তুমি কেন ডাকলে? আর স্বাধীন শুনবে আমি কেন ডাকলাম। এই পাপে আচ্ছন্ন কলিজীবকে মুক্ত করার জন্য। প্রভু তুমি যদি না আসো, তে পাপে আচ্ছন্ন কলিজীব মুক্ত হবে না। তাই তোমাকে ডেকে আনলাম, তোমার মাধ্যমে কলিজীব মুক্ত হবে। আসে অমায়েরা, বাড়িতে যে কালী পূজা, শিব পূজা, দুর্গা পূজা করে, এই পূজাগুলো কিন্তু এই যুগের পূজা না। সব পূজা হচ্ছে দাপর যুগের পূজা। কলিতে সর্বশ্রেষ্ঠ হরিনাম কীর্তন। যার কারণে দেখবেন ধনকদানি দাপরেতে নন্দের ঘরে খেয়েছেন মাখন ছুরি করি। 3 যুগ বিচার করে এদিন সিদ্ধান্ত নিলে যে যাগযজ্ঞ নয়, পূজা অর্চনা নয়, ধ্যান নয়, এগুলো 3 যুগে চলে গিয়েছে। আবার এমন একটা উপায় করে দেব, যে উপায়তে কলিজীব অনায়াসে বৃন্দাবনে বাস হয়। তাহলে কিভাবে বলেন? কলির ভজন পড়াই সোজা, কলির ভজন পড়াই সোজা, কলির ভজন পড়াই সোজা, কলির ভজন পড়াই সোজা। কৃষ্ণ নামে কৃষ্ণ পূজা, 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 কলির ভজন পড়াই সোজা, পড়াই সোজা, পড়াই সোজা, পড়াই সোজা। বৃহস্পতিবার অধিবাস, শুক্রবার কীর্তন আর শনিবার পূর্ণা মহান্ত বিরাট। মহাপ্রভু তারিখ লিখে দিলেন। 3 দিন, বৃহস্পতি, শুক্র, শনিবার। গুরুবার অধিবাস হবে, শুক্রবার কীর্তন হবে আর শনিবার পূর্ণা হবে। 3 দিন তারিখ আর মাস তৈরি, সেটা সিদ্ধান্ত করে দিলেন। মাধব মাস মানে মাঘ মাস। যখন এসব আলোচনা চলছে, সিদ্ধান্ত নিলে ঠিক ওই সময় রন্ধনশালায় রান্না করছে অদ্বৈত গুরুনি, সীতা ঠাকুরানী। এত লম্বা ঘোমটা দিয়ে রন্ধনশালায় রান্না করছে। তা শুনিয়া নন্দ মনে মহোৎসবের বিধানে প্রকে কিছু সচির আনন্দ। যখন আলোচনা চলছে, রান্না করতে করতে শুনতে পেলে যে স্বামী অর্থাৎ অদ্বৈত গোসাই আর মহাপ্রভু নিত্যানন্দ 3 জন বসে সিদ্ধান্ত নিলে এত সুন্দর আলোচনা করছে। আর এইভাবে ঘোমটা দিয়ে
আর রন্ধনশালা থেকে বের হয়ে বলছেন আমায় কিছু শুনতে হবে না, আমায় কিছু শুনতে হবে না। ঘুমটা দিলে এখন কিন্তু আর ঘুমটা দেখা যায় না। আগে আগে একটা যুগ ছিল মা মাসেরা লম্বা লম্বা ঘুমটা দিত, কিন্তু এখন না, আপনাদের এখানের কথা বলছি না, আমি অন্য কোনো একটা জায়গার কথা বলছি। আচ্ছা মানে এখন আর ঘুমটা নেই, ঘুমটাটা নিচে নিয়ে এসেছে। এখন এমন ভাবে বৌদিরা এমন ভাবে পোশাক করে মানে রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, দাদা যায় না দিদি যাচ্ছে না উপায় নেই। বৌদিদের এমন বেশ, মানে কপালে সিঁদুর নেই আর হাতের মধ্যে শাঁখাও নাই। শাঁখা তো দূরের কথা, পলা তো দূরের কথা, একটা মাত্র সাদা কালারের একটা চুড়ি লাগিয়ে দেয়, মানে দেখলে চেনা যায় না তার বিবাহ হয়েছে কিনা না, এমন অবস্থা হয়েছে। কিন্তু আমরা একটা জিনিস ভাবলাম না যে মা মাসিরা সিঁদুর কেন কপালে পড়তে হয়? সিঁদুরের জন্ম কে দিয়েছিলেন? কবে সিঁদুরের জন্ম হয়েছিল? কেন সিঁদুরটা দিলে? কেন ঘুমটা দিলে? কেন সীতাতে সিঁদুর হয়? এখন দেখবেন সীতাতে, আগের দিনে মায়েরা এখানে তো অনেকে সীতার সিঁদুর দিয়েছে, মানে কিছু কিছু শহরে দেখা যায় সীতাতে সিঁদুর দিয়েছে, যারা যারা তেড়া সিঁদুর দিয়েছে মানে বাইপাসে দিয়েছে, ওদের স্বামী কিন্তু বাইপাস হয়ে যাচ্ছে, ওদের স্বামী আর এখানে থাকছে। বৃদ্ধাশ্রমে যেতে হবে না, কৈলাসর বৃদ্ধাশ্রমে যেতে হবে না, ধর্মনগর বৃদ্ধাশ্রমে যেতে হবে। আমরা সন্তানকে সেই শিক্ষা সুশিক্ষিত করতে পারছি না, যার জন্য সন্তান অমানুষ হচ্ছে, মানুষ করতে পারছে। আমরা অনেক সময় বলি না আমার সন্তানকে মানুষ করতে পারলাম না, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান চঞ্চল। এটা কার দোষ? এটা সন্তানের দোষ না, মায়ের দোষ, আমাদের মতো পিতা মাতার দোষ। মাটি ভালো তো গাছ ভালো, মাটি ভালো তো গাছ ভালো, মাটি ভালো তো সন্তান ভালো, মাটা ভালো তো সন্তান ভালো। আপনারা চিন্তা করে দেখুন, কুমোর যখন মাটির হাঁড়ি তৈরি করে, একটা কুমোর আপনাদের পাড়াতেও আছে যারা মাটির বাসন তৈরি করে, আছে না? আপনাদের পাড়াতে আছে, থাকতে পারে। মাটির হাঁড়ি যখন তৈরি করে, আস্তে আস্তে হাঁড়ির কানাটা যখন একটু তেড়া হয়ে যায়, বাঁকা হয়ে যায়, মাসিমা বলুন তো আপনি হাঁড়ি তৈরি করতে সময় হাঁড়ির কানাটা যদি একটু বাঁকা হয়ে যায় তাহলে মাটির দোষ না কোমরের দোষ? কোমরের দোষ। হ্যাঁ, তাহলে দেখুন সন্তান যদি ভালোভাবে তৈরি করতে পারলাম না, তাহলে সন্তানের দোষ হলো না মা বাবার দোষ হলো, পিতা মাতার দোষ হলো, যার জন্য সন্তানকে দোষ দিতে নেই। আপনারা চিন্তা করে দেখুন, আপনার সন্তানকে প্রতিদিন প্রতিনিয়ত টিভি চালিয়ে, আমার সন্তানকে টিভি চালিয়ে আর যতগুলো আজে বাজে সিরিয়াল রয়েছে সবগুলো সিরিয়াল দেখাচ্ছে। টিভিতে আস্থা চ্যানেল চালিয়ে একবার মেয়েকে, একবার ছেলেকে, একবার বিষ্ণু পুরাণ দেখাতে পারলাম না, শিব পুরাণ দেখাতে পারলাম না, কৃষ্ণ সিরিয়াল দেখাতে পারলাম না, পেরেছি পারলাম না। আপনাদের চরণতলে রেখে যাব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণবোধ পরিচয়। এই পরিচয়ের বইগুলো আপনারা যখন সন্তানকে পড়াচ্ছেন, ওয়াইয়ে অজগর, আয়ে আম, হসাইয়ে ইঁদুর, দীর্ঘয়ে ঈগল যখন পড়াচ্ছেন, আমি আপনাদেরকে বারণ করব না, এগুলো আপনারা পড়ান। তার সাথে সাথে আমার দুটা কথা আপনারা লিখে নিয়ে যান, মনে করে নিয়ে যান। আপনার সন্তানকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণবোধ পরিচয়ে এই পড়াটুকু পড়ানোর সাথে সাথে আমার কথাগুলো একবার শেখাবে। কয়েক কাক বলবেন না, কয়েক কৃষ্ণ, কয়েক খগেন্দ্র, কয়েক গৌরা, দত্তানয় নিতাই, দয়া দুর্গা, কালীবশয়ে শিব, লয়া লক্ষ্মী, অয়া অর্জুন,
এগুলো শিক্ষা দিই। সন্তান 33 কোটি দেবতার সবগুলো দেবতাকে চিনবে। আমাদের সন্তানকে একবার দেখান না। আপনার সন্তান তো, আমার সন্তান তো ক্লাস 9-এ পড়ে। আমার সন্তানকে ডেকে এনে একবার জিজ্ঞাসা করেন, ঠাকুর ঘরের সব যারা যারা রয়েছেন সবাইকে ডেকে একবার প্রশ্ন করুন আপনার ছেলেকে, আপনার মেয়েকে, যে নিত্যানন্দের বাম পাশে যিনি আছেন ওনার নাম কি? বলতে পারবে না জীবনে কোনোদিন, কারণ ওকে আমরা শিক্ষা দিতে পারি না। ওকে আমরা কোনোদিন কীর্তন নিয়ে যাইনি আর তাকে দেখিয়ে শিক্ষা দিতে পারি না, ভালোভাবে জানেও না। তার জন্য দায়ী আমরা। আপনাদের চরণ তলে রেখে গেলাম। আজকে যে জায়গাতে ছিলাম, আমরা সিঁদুর কেন দেই? সিঁদুর এখন তো সিঁদুর পরে না, কম পরে, কিন্তু লক্ষ্মীর কপালে দেখবেন সিঁদুর আছে, আছে না? এখন দেখবেন সিঁদুর বাদ দিয়ে 5 টাকা দামের টিপুটা লাগিয়ে দেয়। মানে এখানে অনেকে লাগিয়েছেন, অসুবিধে নেই, আমি আপনাদের জন্য বলছি। কিন্তু মনে রাখবেন না, সিঁদুরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি যখন সিঁদুরে লাগালাম দুর্গা পূজার দিনে, আমি সিঁদুরে লাগালাম না, আর দুর্গা মাকে তেল সিঁদুর কেন দিতে গেলাম? দুর্গা মাকে তো তেল আর টিপুটা দিলাম না কেন? সাধন থেকে সবাই মিলে সিঁদুর কৌটা কৌটা ভরে নিয়ে যাচ্ছেন, দুর্গা কপালে সিঁদুর দিবে। আর দুর্গাকে দেওয়ার সময় সিঁদুর, আর আমার কপালে লাগাবার সময় টিপুটা না। দুর্গা দেবী যে জিনিস পারবে সেই জিনিস মায়েরা পড়বে, বৌদিরা পড়বে। এটা সনাতন ধর্মের নিয়ম। দেবতারা যে জিনিস পড়ে সে জিনিস আমরাও পড়ব। এটা দেবতারা শিক্ষা দিয়ে। আজকে কি করলেন? রন্ধনশালায় বলেন, আমায় কিছু শোনাও না, কি আলোচনা করছ? শুনবে সীতা